আসসালামু আলাইকুম, আমি ফারিয়া আমার ফ্রেশ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। আমরা এখন কক্সবাজার। আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা কক্সবাজার ঘুরতে এসেছি 3 রাত 1 দিন। তো আমরা উঠেছিলাম হোটেল কল্লোলে। হোটেল কল্লোলটা কিন্তু অনেক সুন্দর, সবুজ দিয়ে ঘেরা, অনেক অনেক গাছপালা, দেখতে বেশ ভালো লাগছিল। আমার কাছে গাছপালা দেখতে এত বেশি ভালো লাগে, মনে হয় যেন চোখের শান্তি। তো অনেক অনেক সবুজে ঘেরা সুন্দর একটা হোটেল, বেশ ভালোই লেগেছিল আমাদের কাছে। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো শেষ 2 দিনের একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। আমরা সকালে ব্রেকফাস্ট করে একটু সুগন্ধা বিচে ঘুরতে এসেছি। আমরা হোটেল কল্লোলে উঠেছিলাম। তো হোটেল বুকিং এর সময় কিন্তু আমাদের ব্রেকফাস্ট অ্যাড ছিল। তো হোটেলে যে রেস্টুরেন্ট কাসুন্দি থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে ভাবলাম একটু বিচে ঘোরাঘুরি করে তারপর দুপুরে খাবারটা খেয়ে নিব। একসাথে বের হয়েছি। আর আমি যখন কোথাও যাই, দেখা যায় একটা ব্যাগ আমাকে সবসময় ক্যারি করতে হয়, যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করি। তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সবসময় ব্যাগে রাখি, ডাইপার 1 বা 2 সেট জামা, তারপর হচ্ছে শুকনা খাবার, বিস্কুট, তারপর হচ্ছে কলা। আমার বাচ্চাটা যেহেতু কলা খেতে খুব বেশি পছন্দ করে, সবসময় আমি কলা রাখি, বা যেখানে যাই দেখা যায় কলা কিনে ব্যাগে রেখে দিই, যখন ওর একটু ক্ষুধা লাগে তো তখন খায়। তো ছোট বাচ্চা নিয়ে আমরা যারা মায়েরা আছি ঘোরাঘুরি করতে পছন্দ করি। তো কিছু কিছু খাবার বাচ্চাদের ব্যাগে রাখলে খুব বেশি সুবিধা হয়, টেনশন কম থাকে এই আর কি। আমরা 3 রাত 1 দিনের ট্যুরে গিয়েছিলাম। আর আমাদের 4 জনের কিন্তু এই প্রথম সমুদ্র দেখা। এর আগে আমরা কখনোই সমুদ্র দেখতে আসিনি, মানে কক্সবাজার আসা হয় নাই, যদিও পাহাড় দেখতে গিয়েছিলাম। আমি সাজেক গিয়েছি, আবার হচ্ছে খাগড়াছড়ি গিয়েছিলাম, সিলেট গিয়েছি। তো পাহাড় দেখার একটা অভিজ্ঞতা আছে। পাহাড় কিন্তু আমার খুব পছন্দ, সাথে যে প্রথম সমুদ্র দেখতে আসা। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো 3টা দিন কেটেছে। শেষের 2 দিনের একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের জন্য একটা পুরো ব্লগ সাজিয়েছি। তো জানি না কতটা গুছিয়ে বা পরিপাটি করে ভিডিও করতে পেরেছি, ছোট বাচ্চা নিয়ে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সুগন্ধা বিচ থেকে ঘোরাঘুরির পর্ব শেষ করে আমরা হচ্ছে হান্ডিতে খেতে এসেছি। বাচ্চারা যেহেতু কাচ্চি খেতে পছন্দ করে, তো বাচ্চাদের জন্য সাথে আমি, আফসির আব্বু কাচ্চি খেয়েছিলাম, আপু কাচ্চি খেয়েছিল। আর যারা ভাত খেতে পছন্দ করে তো তারা আবার ভাত অর্ডার দিয়েছিল। মামা, দুলা ভাই, মামি এরা হচ্ছে ভাত খেয়েছিল, আর সবাই আমরা কাচ্চি খেয়েছিলাম। কাচ্চিটা অনেক বেশি মজার ছিল। ওদের যে সার্ভিং বাটিটা আছে, বাটি না ঠিক, ছোট্ট একটা কিউট পাতিলে করে সার্ভ করেছিল। অনেক কিউট ছিল পাতিলটা দেখতে, খাবারের মানও বেশ ভালো ছিল। পরিবার নিয়ে কক্সবাজারে 3টা দিন আমাদের স্বপ্নের মতো কেটেছে আলহামদুলিল্লাহ। আর হোটেলে সুইমিং পুলও ছিল, তো বাচ্চারা অনেক বেশি মজা করেছে। 3টা দিন আমাদের খুব ভালো কেটেছে। আর এই তো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা ইনানি হিমছড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা একটা জিপ গাড়ি ভাড়া করেছিলাম, 3000 টাকা নিয়েছিল, আমাদের ইনানি পর্যন্ত নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো আমরা সবাই আনন্দ করতে করতে হিমছড়ি, ইনানি ব্রিজ দেখতে যাচ্ছি। মাঝপথে আবার কাঁকড়া ব্রিজও দেখেছিলাম। আমার কাছে কাঁকড়া ব্রিজের জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল, খুব সুন্দর। ওইখান থেকেও কিছু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি।
হ্যাঁ সুন্দর দেখতে। বৃষ্টি নামবে যে কোনো সময়। আসো, দাঁড়াও।